নমস্কার। বেলাভূমি অনলাইন সাহিত্য উৎসবে আজ এই অঞ্চলের প্রথিতযশা কবি, ঔপন্যাসিক, কলাম লেখক অতীন দাসের কবিতা মোহিনী আড়াল কাব্যগ্রন্থ থেকে পড়ে নিচ্ছি। কবি 1973 সালে এই তো স্বদেশ কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এরপর 27টি কাব্যগ্রন্থ তিনি প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। কবিতা ছাড়াও তিনি আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। 50 অধিক তার গ্রন্থ রয়েছে। সংকলন সম্পাদনা করেছেন। তার কবিতা অনুবাদিত হয়ে অশোক বর্মা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা বর্মা অসমীয়াতে প্রকাশ করেছেন। অসমীয়া, হিন্দি এবং বিভিন্ন ভাষায় তার কবিতা প্রকাশিত হয়েছে। এই অঞ্চলের সাহিত্য চর্চা বৃহৎ ক্ষেত্রে তুলে ধরার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। এই বর্ষিয়ান কবিকে শ্রদ্ধা জানিয়ে তার সুস্বাস্থ্য কামনা করে মোহিনী আড়াল কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম বিষাদ গাথা। নির্ঘুম যাচ্ছে রাতের পর রাত, আবার পুরনো রোগ মাথাচাড়া দিয়েছে। বহু কষ্টে যা তাড়ানো হয়েছিল, সুহাগী সুগন্ধ মাখা তেল, ব্র্যান্ড নেম সংসার। বাংলাদেশ টিভি প্রচার করেছে সচিত্র সংবাদ, রাজন নামে 9 বছর একটি ছেলেকে পিটিয়ে হত্যা করেছে জল্লাদ। কেউ জানে না কি তার অপরাধ, কেউ বাধা দেয়নি। হত্যাকারী প্রভাবশালী, পুলিশকে পয়সা দিয়ে পাড়ি জমিয়েছে সৌদি আরব। রহমানের রহিম আল্লাহ সবাইকে মাফ করেন। চুপি চুপি ঘটনাটি যে রেকর্ড করেছিল মোবাইলে, এখন তাকে নিয়েই টানাটানি। কেন ছবি তোলায় ব্যস্ত না হয়ে বাঁচাতে গেল না ছেলেটিকে? আহম্মক এবং পাগল ছাড়া কেউ এসবে জড়ায়? দেশটার নাম বাংলাদেশ। কথায় কথায় খুন চলে হুজুরের নির্দেশে। সন্ত্রাসী রাজাকারের দেশ নেতা প্রশাসনের চূড়োয় বসে শেখ হাসিনা নিজেই জানেন না সচিবালয়ে কারা তার পক্ষে, কারা বিরোধীদের হয়ে খুঁটি সাজান। স্বয়ং পুলিশ প্রধান বলে দিয়েছেন ব্লগারদের সীমানা অতিক্রম করবেন না, না হলে এভাবে খুন হতে হবে। রাজীব হায়দার, অভিজিৎ রায়, আশফাকুর রহমান, অনন্ত বিজয়, এবার গেলেন নিলয় চ্যাটার্জি। সুশীল সমাজ, মানবাধিকার সংস্থা, দেশি বিদেশি এনজিও দাবি তুলেছেন। ঠান্ডা মাথায় শিশুকনের বিচার চাই। সরকার বলেছে ইনশাল্লাহ খুদার মর্জি হলে সৌদি আরব থেকে ধরে আনা হবে আততায়ীকে। প্রভাবশালী হলে কাউকে রেহাই দেওয়া হবে না। আশ্বস্ত হয়েছিলাম এর একটা হেস্তনস্ত হয়ে গেলে সীমানা লঙ্ঘনকারীরা সতর্ক হবে। আল্লাহ সীমান্ত লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কিন্তু মাথায় যেন বজ্রাঘাত হলো। টিভির পর্দায় অতি সুন্দর ফুটফুট একটি ছবি। খুলনার 13 বছরের ফারুক রহমান হত্যা করা হয়েছে অমানসিক নৃশংসতায়। গাড়ির চাকায় হাওয়া দেওয়ার নল ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মলদ্বারে। অন্ত্রথলি, পিত্তথলি, মূত্রনালী সব ফেটে গিয়ে একাকার। কি যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছেলেটি। 21 শতাব্দীর এই অন্ধকার মুহূর্তে সাক্ষী থাকা এক মানবিক বিড়ম্বনা। 69 বছর আগে ওই বাংলায় আমার জন্ম হয়েছিল। শৈশব কৈশোর কেটেছে শ্যামলিমা প্রকৃতি সৌদর হয়ে, এবং অকারণ নিষ্ঠুরতা চোখে পড়েনি। কি অশ্রুত। এপার বাংলায় অবশ্য এসব আকছার গঠে। রাজনীতির কাপালিকরা কি মায়ের নামে
কেউ দিদির নামে, কেউ অন্য কোনো মন্ত্রী সিদ্ধির কারণে তাজা খুন বের দেন যথাস্থানে। সাইবাড়ি, মরিচজাপি, কামদুনি বা সবঙ্গের কলেজে ছাত্র খুন, এসব নিয়ে মাথা ঘামাই নই মূরতা মানবিক সংবেদনশীল কোমলতা উদাও হয়েছে কবে থেকে, সে তারিখ কারো মনেই পড়ে না। এখানে বাঙালির পরিচয় টিকে আছে কেবল পদবিতে। 70-এর দশকের ঘর ছেড়েছিলাম নিশি পাওয়ার ডাকে। 70 দশক বিপ্লবের দশক বলেছিলেন মাখন পাল, কিন্তু ছবি হারিয়ে গেল ক্ষমতার চোরাবালিতে গলিতে। কিন্তু ছবি হারিয়ে গেল ক্ষমতার চূড়া গলিতে। মন্ত্রী, বিধায়ক, সাংসদ একবার যারা খেলোয়াড়ের সাঁত পেয়েছে, বিপ্লব তাদের মাথায় ওঠে। 12 বর্ষ গুল্লায় যাক, তাতে কারো কিচ্ছু আসে যায় না। 75 পরবর্তীর রাজাকার উত্থান, বাংলাদেশকে আরও আপন ভাবতে পারি না। এক বৃন্তে দুটি কুসুম কেবল কথার কথা। আমি বাংলার তৃতীয় ভুবনে লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন বৈষম্য আর লিগ্যাসি ডাটার টানাপোড়েনে বাঙালি পরিচয় আষ্টে পৃষ্ঠে লেপ্টে থাকা এক দহনশীল উত্তরাধিকার। রাজন, ফারুক তাই আজও গুম কেড়ে নেয়। এ বয়সেও 70 দশকের দিদিম দিদিম আওয়াজ যেন শুনতে পাই। মন উদাস হয়, কিন্তু এগোতে পারি না, পা জখম। 75 পরবর্তী রাজাকার উত্থানে বাংলাদেশকে আর আপন ভাবতে পারি না। এক বৃন্তে দুটি কুসুম কেবল কথার কথা। আছি বাংলার তৃতীয় ভুবনে লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন বৈষম্য আর লিগ্যাসি ডাটার টানা পূরণে বাঙালি পরিচয় আষ্টে পৃষ্ঠে লেপ্টে থাকা এক দহনশীল উত্তরাধিকার। রাজন, ফারুক তাই আজও গুম কেড়ে নেয়। এ বয়সেও 70 দশকের দিদিম দিদিম আওয়াজ যেন শুনতে পাই। মন উদাস হয়, কিন্তু এগুতে পারি না, পা জখম। আমি পড়ে নিচ্ছি কবির আরেকটি কবিতা। প্রতিটি কবিতাই হৃদয়কে আকৃষ্ট করে। আমি এই গ্রন্থ থেকে আরেকটি কবিতা পড়ে নিচ্ছি। কবিতা শিরোনাম এই হাত। ঘুম ভাঙে সঠিক সময়ে, যেমনি ভাঙে নিত্যদিন, তবুও সংশয় জাগে বেঁচে আছে কিনা। চোখ কষলে মেলে ধরি হাত, বড় পরিচিত হাত দুটি, বিশ্বস্ত ধূসর, কত সৃষ্টির কত কীর্তি রচনার স্মৃতি ধরে আছে। এই হাত ছুঁয়েছে মাটি, জড়াইছে মায়ের আঁচল, অন্ন তুলে দেয় মুখে। এই হাত চালায় লাঙল। ডাঙ্গুলি খেলেছে কত, ভেঙে দিয়ে বাধার আঙল। বিক্রম দেখিয়েছে এই হাত পরম সম্বল। এই হাত দুর্নিবার, বন কেটে গড়েছে বসত, দুর্দমনীয় এই হাত। অগম্য প্রান্তর জুড়ে গড়ে তুলে কত রাজপথ, অবিশ্রান্ত এই হাত টেনে চলে সভ্যতার রথ। এই হাত শত্রু জয়ী, ধনীকে টঙ্কার, সাধুদের পরিত্রাণে দুষ্কৃতাকে করেছে সংহার। এই হাত শত্রু জয়ী, ধনীকে টঙ্কার, সাধুদের পরিত্রাণে দুষ্কৃতিকে করেছে সংহার। এই হাত তৈরি করে মৃত্যুঞ্জয়ী, ব্যাধি নিরাময়, পৌরুষ প্রদীপ্ত হাত জয় করে যত মৃত্যু ভয়। এই হাত সৃষ্টিশীল, রচনা করেছে কত সাহিত্য সম্ভার, সৌজন্য জ্ঞাপন করে করজোড়ে স্নিগ্ধ নমস্কার। যে হাতে পাঞ্জা লড়ে বীর হলো কূপে কাত, এবং নিস্তেজ কেন হলো অকস্মাৎ। অনেক দুঃস্বপ্ন নিয়ে মৃতবধ কেটে যায় রাত, সুরিত বিপন্ন তবু বাড়াতে পারি না এই হাত। যে হাতে পাঞ্জা লড়ে বীর হলো কূপে কাত, এমন নিস্তেজ কেন হলো অকস্মাৎ। অনেক দুঃস্বপ্ন নিয়ে মৃতবধ কেটে যায় রাত, সুরিত বিপন্ন তবু বাড়াতে পারি না এই হাত। নমস্কার। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। আপনারা বেলামি অনলাইন সাহিত্য উৎসবের অনুষ্ঠান শুনুন, পরামর্শ দিন।
আগামীতেও আবার আমরা অতীন দাসের কবিতা আমরা পড়ব। অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে মুনি আড়াল কাব্যগ্রন্থে। নমস্কার। নমস্কার। বেলাভূমি অনলাইন সাহিত্য উৎসবে আজ এই অঞ্চলের প্রথিতযশা কবি ও সম্পাদিকা মিতা দাসপুরকাস্তের কবিতা পড়ছি। তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ভালোবাসায় গেঁথেছি শব্দমালায় থেকে কবি মিতা দাসপুরকাস্ত একজন খুব ভালো সঞ্চালিকাও এবং নানা ধরনের সৃজনী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তারে পড়ে নিচ্ছি মিতা দাসপুরকাস্তের ভালোবাসায় গেঁথেছি শব্দমালায় কাব্যগ্রন্থ থেকে। কবিতার শিরোনাম শব্দ। শব্দহীনতায় শব্দেরা হুমড়ি খেয়ে পড়ে, শূন্যতায় কিলবিল করে। নৈশব্দের কোনো অভিযোগ নেই, কেবল অভিমান চোখ ভরে। অদৃশ্য অদ্ভুত শব্দ পোকারা শব্দকুশে গিলে খায়, তারপর উগরে দেওয়ার আকুলি বিকুলি ধুলায় গড়ায়। বুলডুজার চালিয়ে শব্দ কলোনি ভেঙে দেওয়ার কথা বা ইচ্ছেটা তখনই মাথায় আসে অজাতা। কারণ এখন যে রাত জাগা পেঁচাদের কর্কশ আর্তনাদ, একমাত্র সত্য, বাকি সব ধোঁয়াশা আর নন্দলালের বংশীনাদ। কারণ এখন যে রাত জাগা পেঁচাদের কর্কশ আর্তনাদ, একমাত্র সত্য, বাকি সব ধোঁয়াশার নন্দলালের বংশীনাদ। পড়ে নিচ্ছি মিতা দাসপুরকাস্তের কবিতা ভালোবাসায় গেঁথেছি শব্দমালায় থেকে। কবিতার শিরোনাম মুহূর্ত। দুটি মাত্র শব্দ, কত তার ছন্দ, পড়তে পড়তে মধুমাখা হর্ষধ্বনি আর দুন্দুবি আঁকা। ছোটো ছোটো খুশি মুহূর্ত এভাবেই কলরোলে এগিয়ে চলে। সেজন্যই কখনো বা থাকে শুধুমাত্র স্মৃতি, কখনো বর্তমানার সঙ্গে সুনীল প্রগতি। জীবনের এক মঞ্চস্থ নাটকের প্রেক্ষাপট মাত্র, সাদা কালো অথবা রঙিন চলচ্চিত্র। আর আলো আধারে দৃশ্যমান দৃশ্য বদল। কখনো বা থাকে শুধুমাত্র স্মৃতি, কখনো বর্তমানার সঙ্গে সুনীল প্রগতি। জীবন এক মঞ্চস্থ নাটকের প্রেক্ষাপট মাত্র, সাদা কালো অথবা রঙিন চলচ্চিত্র। আর আলো আধারে দৃশ্যমান দৃশ্য বদল। পড়ে নিচ্ছি মিতা দাসপুরকাস্তের কবিতা ভালোবাসা গেঁথেছি শব্দমালায় থেকে। কবিতার শিরোনাম রুদ্ধদ্বার। আমি ঝর্ণা জীবন, গতিময় পাহাড়ি চলন বলন, দায় নেই কিছুই। হঠাৎের জন্য রুদ্ধদ্বার তাই, চাঁদ নিষ্প্রাণ, অধরা রসহীন এক অজ্ঞাত আবেগ। চাঁদ নিষ্প্রাণ, অধরা রসহীন এক অজ্ঞাত আবেগ। পড়ে নিচ্ছি মিতা দাসপুরকাস্তের কবিতা। কবিতার শিরোনাম সূত্র। ফুল বা ফুল কোনোভাবেই নয় ভুল, বিছে সবুজ পাতার তলায় তলায় দংশনার বন্ধন সামলে কালোজয়ী চেতনা হাবুডুবু। তবু বাঁশিসুর হাসায় আর কাঁদায়। বিছে সবুজ পাতার তলায় তলায় দংশন আর বন্ধন সামলে কালোজয়ী চেতনা হাবুডুবু। তবু বাঁশিসুর হাসায় আর কাঁদায়। পড়ে নিচ্ছি মিতা দাসপুরকাস্তের ভালোবাসা গেঁথেছি শব্দমালায় থেকে। পাঠে
আমি আশুতোষ দাস। কবিতার শিরোনাম চুড়ুই। হারিয়ে যাওয়ার অধীর বেদনা, নিদেন পক্ষে একাকিত্বের যন্ত্রণা, কাঁদবে কেন তন্নিষ্ঠ চুড়ুই পাখি। টিকে থাকার সংগ্রাম চলছে অবিরত, কখনো ক্লান্ত, কখনো ক্ষান্ত। ভালো থাকার সামনে শুধু সুখচয়ন, সহানুভূতি ও নিমন্ত্রণ আমন্ত্রণ, আশা ও স্বপ্নের উপভোগ্য। পথ চাওয়াতেই পেরিয়ে যাব এক সমুদ্র, পেছনে তাকাতে নেই, চাও তো এড়িয়ে যেতে পারো কালো সর্পযুগ। শব্দতরঙ্গের ফাঁদে চুড়ুই পাখি ঝুলুঝুলি, চলমান প্রক্রিয়া, বহুদিন কথার গলাগলি। ভবিষ্যতে আলো না অন্য সময় বলবে, সময়ে আলো জানে, শুধু আলো চমকাবে। শব্দতরঙ্গের ফাঁদে চুড়ুই পাখি ঝুলুঝুলি, চলমান প্রক্রিয়া, বহুদিন কথার গলাগলি। ভবিষ্যৎ আলো না অন্য সময় বলবে, সময় আলো জানে, শুধু আলো চমকাবে। কবিতার শিরোনাম মেঘবালিকা। পড়ে নিচ্ছি ভালোবাসা গেঁথেছি শব্দমালায়, মিতা দাসপুর কায়স্থর কাব্যগ্রন্থ থেকে। মেঘবালিকা। তোমার থাকা, শুধু তোমার থাকাই আমার শক্তি, সজীবতা, সাহস আর কর্মচঞ্চলতা। এগিয়ে থাকার অধিকার বোধ। ঝড়ে বিধ্বস্ত পক্ষী শাবক যেমন ফিরে পায় মায়ের কোল, তুমি আগলে রেখেছিলে আমায় ডানার নিচে। প্রতিবাদ প্রতিরোধ সব বাধা, নরমে গরমে তুমি সাফ করেছ। কখনো চোখ রাঙিয়েছ, দৃঢ়তা দেখিয়েছ। তোমার স্নেহ ছায় অচেনা দ্বার আমার কাছে। অতঃপর 1, 2, 3 খুলে গেছে। সেদিনে তোমার ভালোবাসায় খুঁজে পেলাম পথ ভালো থাকার। হারিয়ে যায়নি আজও, আছি তাই তোমার সেই মিষ্টি মেয়ে, খুশি আর কি চাই। অগো কবি, তোমার থাকা, শুধু তোমার থাকাই। মেঘলা আকাশ অথবা নীল মেঘবালিকা আছেই। হারিয়ে যায়নি আজও, আছি তাই তোমার সেই মিষ্টি মেয়ে, খুশি আর কি চাই। অগো কবি, তোমার থাকা, শুধু তোমার থাকাই। মেঘলা আকাশ অথবা নীল মেঘবালিকা আছেই। নমস্কার। কবিতা পড়লাম মিতা দাসপুর কায়স্থের ভালোবাসা গেঁথেছি শব্দমালায় কাব্যগ্রন্থ থেকে। তার অনেক অনেক সুন্দর কবিতা এই গ্রন্থে রয়েছে। পরবর্তী কোনো সময়ে এই গ্রন্থ থেকে আরও কিছু কবিতা পড়ে নেব। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। কবিতা শুনুন, আমাদের পাশে থাকুন।